সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সোমা। বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণগঞ্জের গোপীপুরে উত্তম ঘোষের বাড়িতে দুষ্কৃতীর হানা। পরিবারের দাবি, রবিবার ভোর রাতে হঠাৎ শব্দ হয়। শব্দ শুনে উঠে পরিবারের লোকজন দেখে কাঠ মিস্ত্রির সমস্ত মেশিনগুলো দাউ দাউ করে জ্বলছে। পাশে পড়ে রয়েছে পেট্রোলের বোতল। গেটের তালা খুলে বাইরে বেরোতেই দেখে পাড়ার দুজন যুবক নেপাল ঘোষ ও গোপাল ঘোষ পালিয়ে যাচ্ছে। চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। রবিবার সকালে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে উত্তম ঘোষ। উত্তম বাবুর বক্তব্য, আমি একজন বিজেপির বুথ সভাপতি। তৃণমূলের দুষ্কৃতীরা এই নোংরা ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তৃণমূল নেতার বক্তব্য, আমাদের পার্টি এই ধরনের নোংরা রাজনীতি করে না। তারা তো এখন চিনে ফেলেছে কারা এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসন তদন্ত করে দেখুক, দোষী ব্যক্তিদের সাজা দিক। তৃণমূল পার্টিগতভাবে অন্যায়কারীর পাশে দাঁড়াবে না। অনেক রাত 1টার সময় পেট্রোল ছড়িয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। এখানে অনেক যন্ত্রপাতি ছিল, সেইগুলো আগে আগুন লেগে যায়। তখন পরে ঘর থেকে বেরিয়ে এসে কোনো রকম প্রাণে বেঁচে এসে আমি ওগুলো লেবানোর চেষ্টা করার পরে ওরা তারকাটায় বেরোতে বেরিয়ে যায়। বেরিয়ে পরে ওরা পালিয়ে যায়, ধরতে পারিনি। ধরতে পারিনি। তারপর আমি চিনতে পেরেছি যে দুজন যারা ছিল তাদের মুখ আমি দেখতে পেরেছি। দেখার পরে আমি তাদের অভিযোগ রাতেই 2:30টার সময় থানায় যাই। থানায় গিয়ে ওদের জানানোর পর উনারা বললেন যে সকালবেলা আগুন তো লেবানো হয়ে গেছে। তবে আমি বললাম হ্যাঁ লেবানো হয়ে গেছে, তুমি তাহলে সকালে লিখিত অভিযোগ নিয়ে আসেন, আমরা ব্যবস্থা নেব। নেওয়ার পরে আমি ফের অভিযোগ নামে ওদের নামে আমি এফআইআর করেছি। নেপাল ঘোষ আর গোপাল ঘোষ, ওদের মুখ চিনে ফেলাই। তারপরে ওদের নামে আমি এফআইআর করেছি। থানা ইনকোয়ারি করে গেছেন। তারপরে এখন আমি এর যে ঘটনা ঘটিয়েছে এর জন্য আমি শাস্তি পাই, আমার যেন কত কারণ না হয়। বুথ সভাপতি আমি বিজেপি করি বলে হয়তো এরা ধরিয়েছে এগুলো, কিন্তু ওদের সঙ্গে মেশিনপত্রে যে আমার বাড়িতে কাঠমিস্ত্রি কাজ করছিল, তাদের বিভিন্ন রকমের বিদ্যুৎ যে মেশিনগুলো থাকে সেইগুলো ওরা টার্গেট করে। আর পেছনে একটা আমার জানলা গ্রিলে ওরা পেট্রোল লাগিয়ে দিয়ে ওরা জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়ার পরে আমরা ওগুলো এইগুলো ক্ষতি করেছে। লক্ষাধিক টাকা, 1 লক্ষ টাকার উপরে ক্ষতি করেছে। যারা মিস্ত্রি আছে তারা বলতে পারবে, এটা ওদেরই যন্ত্রপাতি আছে, ওরা কত টাকার ক্ষতি হয়েছে। আমার অনুমানিক 1 লক্ষ টাকা খরচা হয়েছে। আপনি কি চাচ্ছেন? আমি এদের উপযুক্ত শাস্তি চাই, এরকম ঘটনা যেন কারণ না হয়। আমার নাম উত্তম ঘোষ, বাড়ি গোপীপুর। অনুমানিক রাত 1টা নাগাদ আমার বাড়িতে আগুন লাগে, আচমকা আগুন লাগে। তা আমরা চেতন করে দেখি যে আগুন ধরছে। তা আমরা আগুনটা নেভাই। তা নেভানোর পর ওরা দুজন দেখি যে ওখান দিয়ে পালাচ্ছে। তার কাটা আছে আমার বাড়িতে দেয়া আছে। পালাতে গিয়ে ওরা ধরতে আমরা পারিনি, তারপর ওরা পালিয়ে গিয়েছে। তারপর আমরা বেরিয়ে এসেছি। আমার বাড়িতে কাঠের জানালার কাজ হচ্ছিল, ওনাদের লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ছিল, সেগুলো খোয়া গিয়েছে। ঠিক আছে। তা আমার স্বামী বিজেপি বুথ সভাপতি, বুঝলেন। তা সেই কারণেই হয়তো এটা করেছে। তা আমরা তাদের নাম বলছি যে নেপাল ঘোষ ও গোপাল ঘোষ, তাদের কঠিনতম শাস্তি চাই। আপনার নাম? আমার নাম সুলতা ঘোষ। পেট্রোল জেলে আগুন ধরানো হয়েছিল, সেই বোতল দুটো আছে, শনাক্ত করা হয়েছে। এবং যে মানুষ দুটো পালিয়ে যায় সেই মানুষ দুটোকেই এই বাড়ির মালিক চিনতে পেরে। তৃণমূল এরকম ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাস নয়। যে তৃণমূলের নামে যে দোষটা চাপানো হয়েছে, ওনারা দেখেছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এটা করেছে। ওনারা হচ্ছে কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে ওনাদের নামে এফআইআর করেছে। আমি
মনে প্রাণে চাই কৃষ্ণগঞ্জ প্রশাসন লেভেলে যখন গেছে, প্রশাসন লেভেল থেকে তদন্ত হোক, তদন্ত করে যদি দোষীরা সাব্যস্ত হয় তাহলে যা শাস্তি হবে তাই হচ্ছে প্রশাসন দিক। তৃণমূল এদের পিছনে কোনো ব্যাকআপ করবে না বা তৃণমূল এইরকম ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাসও নয়। আপনার নাম? নদিয়া থেকে সায়ন মধুকের রিপোর্ট। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।